এই দৃশ্যটা খুব সুন্দর। আমি এখানে মানে বসে থাকলে যেটুকু বুঝতে পারি যে গাছের ফাঁকে ফাঁকে খণ্ড খণ্ড আকাশ দেখা যায়, আর এই যে ঝর্ণাটার পানির বিন্দু বিন্দু পানিগুলো রৌদ্রের আলো পড়ে ওই যে বলে না মুক্ত দানা, সেরকম দেখা যাচ্ছে। আমি আসলে অনেকক্ষণ তাকিয়েছিলাম পানিগুলো সূর্যের আলো পড়ে কতটা মানে চকচক করতেছে। এটা আসলে মনে হলো তাহলে একটু ভিডিওতে যদি ধারণ করা যায়, সেজন্য আর কি চেষ্টা করছি ভিডিওতে নেয়ার। আরেকটা মজার একটা ফিল আছে এখানে বসে থাকলে, কি হয় জানেন, চারপাশে গাছ, তো এই শীতকালে পাতাগুলো ঝরে ঝরে সারাক্ষণ বাতাসের সাথে পড়ছে। তো অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে দেখা যাবে আপনার চুলে, আপনার গায়ের মধ্যে অনেক ছোট ছোট পাতা। তখন বোঝা যায় যে শীতকাল, গাছের পাতাগুলো ঝরবে। তারপর 2-1 মাস পরে বসন্তকাল এলে দেখা যাবে আবার নতুন পাতা দিয়ে গাছগুলো ঝলমল করছে। এখানকার এই সিঁড়িগুলোতে আসলে সবাই আমরা বসি, যারা মানে স্টুডেন্টদের দেখি মাঝে মাঝে ওরা ফাইলগুলো খুলে একটু পড়ে। এখানে বসে একটু চা খাওয়া, একটু লাঞ্চ করা, এটা দারুণ লাগে আসলে। আজকে ছুটির দিন তো। আর এখানকার খাবারগুলো কিন্তু খুব রিজনেবল। খিচুড়ির প্লেট মাত্র 35 টাকা। তারপরে আমরা কি খেলাম আজকে, পাস্তা খেলাম, সেটা মাত্র 40 টাকা প্লেট। অনেক টেস্ট, যেমন উপরের মেয়োনেজটা দিল ওটা অনেক টেস্ট ছিল। যাই হোক, ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা আমার খুব প্রিয়। এই জায়গাটাতে আপনারা যদি আসেন কখনো ছুটির দিনে, এই জায়গাগুলোতে একটু বসে থাকলে, একটু চা খেলে দেখবেন অন্যরকম লাগে। শহরে আমরা যারা আসলে ঘরেই বসে থাকি টিভির সামনে মোবাইল নিয়ে, এই ফিলগুলো আসলে পাই না। এগুলো সপ্তাহে একটি দিন হোক, মাসে একটি দিন হোক, ফিলগুলো নেওয়া উচিত। চোখের একটা প্রশান্তির ব্যাপার আছে, মন ভালো হওয়ার ব্যাপার আছে। এগুলোর জন্য এই জায়গাটাতে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।